চড়ছি আর সকালে সকাল হয়ে গেছে আর আমরা এখন ট্রেনেই রয়েছি, দেখতেই পাচ্ছি কি সুন্দর সকালের শুভ আরম্ভ। দারুণ লাগছে পরিবেশটা দেখতে। এই যে এখন শুয়ে রয়েছে, এখনো ওঠেনি আর আমাদের সব এখন ব্রাশ টাশ কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু চাটা খাবো। দেখো আর এখনো ঘুমোচ্ছে। গুড মর্নিং। আর অলরেডি আমাদের গরম জল চলে এসেছে, দেখো খাবো। তো চলো সঙ্গে থেকো, আমরা তো তোমাদের বলেছি শেয়ার করো কোথায় যাচ্ছি। তো দেখো অলরেডি আমাদের চা কিন্তু চলে এসেছে আর চায়ের সঙ্গে তো দেখো রয়েছে চায়ের সব ব্যবস্থা, সঙ্গে রয়েছে মারি বিস্কিট। এখন চা খাওয়ার সময় গেছে, তো অলরেডি আমরা এখন চা খাবো। আর বাইরের পরিবেশটা ঠিক এইরকম, মানে হালকা এখন কুয়াশা রয়েছে, একদম মর্নিং হয়ে যায়নি। চলে আমি একটু চাটা বানিয়ে আমি চাটা খেয়ে নিই। টি টাইম কমপ্লিট হওয়ার পরেই আমাদের কিছুক্ষণ পরেই চলে এসেছে এখন হচ্ছে ব্রেকফাস্ট। আর দেখো ব্রেকফাস্টে কী রয়েছে মেনশন করো। অমলেট, ব্রেড, জুস, আর অলরেডি রয়েছে চায়ের আবার একটা অ্যারেঞ্জ রয়েছে। তো টোটাল ভেরি গুড আর কি। তো আমি অলরেডি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো চলো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করার টাইম হয়ে গেছে। কি বেচারা এরকম মনে দুঃখ হচ্ছিল, ওটা বাদ দিয়েছিলাম, ব্রেকফাস্টের ডেটা দেখায়নি, এজন্য কি আর করবো। বেচারা খুব কান্নাকাটি করছিল বলে ওটা মেনশন করে দিলাম। মানবের অলরেডি শুরু হয়ে গেছে, বেচারা সারা রাত্রি কিছু খাওয়ার ফলে তাড়াহুড়ো। ওইদিকে সরু, এদিকে টানি, এদিকে দীপু অলরেডি শুরু করে দিয়েছে, আমি এখন শুরু করে দেবো আর কি। দাদা বলুন কাণ্ড দেখো, ওদের এখনো ঘুমের ঘোর কাটেনি আর দুটোতে ফাইট করতে করতে হাঁপিয়ে গেছে, এখন এই অবস্থায় রয়েছে। পাশে রয়েছে সীতুরাম পণ্ডিত। ঠান্ডা লাগছে মা, তোমাদের ঠান্ডা লাগছে? ঠান্ডু তাহলে দাদা বলু থাকতে এইভাবে। আমরা এখন পুরো দমে গল্পের মুডে রয়েছি।
নাইট হয়ে গেছে, মানে সব কমপ্লিট করেছি, কারণ কি কালকে থেকে প্রচুর জার্নি হয়েছে। তো আজকে বিকেলবেলা একটু বেরোনোর কথা ছিল, তো আমরা এখানে কাছে কাছে বেরিয়েছিলাম একটু ঘুরে, আর এখানে যে বাজার রয়েছে সেখানটা একটু ঘুরে সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম, আর এখানকার ফুচকা খেয়ে পুরো একদম বাড়ি ফিরলাম, মানে আমাদের রুমে ফিরলাম। তারপরে কিছুক্ষণ ল্যাট খেয়ে মানে সব একটু আড্ডা দিয়ে তারপরে নিজের মতন একটু ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু ঘুমিয়ে পড়বো, কারণ আবার আগামী দিন আমাদের যেটা শিডিউল আছে সেটার জন্য আবার রেডি হতে হবে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গেছি। আমি অ্যাকচুয়ালি আমরা দিল্লি এসেছি, তা দিল্লিটা কালকের দিনটা ঘুরবো, আর বাকি আরো অনেক জায়গায় ঘুরবো, কারণ আমাদের বেশি দিন শিডিউল তো বেশি দিনের না, টোটাল আসছে মানে 7 ডেজের, তো সেটা কমপ্লিট করবো। তাই ভাবছি একদম আর্লি মর্নিং উঠে একদম ফ্রেশ হয়ে একটু হালকা ফুলকা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো আমাদের শিডিউল কমপ্লিট করার জন্য। তো আজকের দিনটা আমাদের মোটামুটি ভালোই গেল, আর অনেকটা লেট হয়ে গেছিলো, একটু ট্রেনটা লেট ছিল, তো রুমে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো। লাঞ্চ করে একটু এতটা সবাই জার্নি হয়ে গেছিলো, আমার ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে অনেকটা বেড়ে গেছে, তারপরে এভাবে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, তাহলে আগামী দিন কোথায় কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ।